আসসালামু আলাইকুম বন্ধুরা, আরসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বিফ বিরিয়ানি। ভীষণ ইজিভাবে বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে। তো এই বিফ বিরিয়ানিটি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক বিফ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়ে নিলাম। ফার্স্ট নিয়ে নিলাম এখানে 1.5 কেজি বিফ, যেটাকে ওয়াশ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গোটা মশলা বিরিয়ানির জন্য, যেমন নিয়ে নিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, আর ওখানে জায়ফল রয়েছে, আরো গোটা মশলা আছে, ওগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। আর নিয়ে নিলাম গোলাপ পানি, ঘি, আর নিয়ে নিলাম মিষ্টি মতন। এইসব মশলাগুলো বিরিয়ানিতে দেওয়া হবে। এবার হাঁড়িতে মাংস দিয়ে দিয়েছি, মাংস দিয়ে আমি লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। মাংস থেকে যে পানিটা ছাড়ে, পানিটা ছাড়লে তার কিছুক্ষণ পরে গিয়ে আমি মশলা দেবো। এখন কোনো মশলা মাংসতে দেবো না, পানিটা ছাড়লে তো মাংসটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, তারপরে আমি মশলাগুলো দেবো। লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। এবারে গোটা মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কেজি বাসমতি চাল, যেটাকে ভিজিয়ে রাখবো। চালের জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি, আর গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো। পানিটা ফুটে উঠলে তারপরে চাল দেবো। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে চালটা যাতে ঝরঝরে থাকে। এবারে আলুটা সিদ্ধ করে নেবো। ফার্স্ট দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ফুড কালার, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো আলু। তো মাংস থেকে পানি ছেড়েছে, এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাংসটা কষে নেব। ফার্স্ট দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়েছি একটু গোলাপ পানি, দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষে নেব। তো পানি ফুটে উঠেছে, চালগুলো দিয়ে দেবো। এবার আমি মাংসটা এবার লাল লাল করে কষে নেব আমি। তো মাংসটা কষা কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা ততক্ষণ সিদ্ধ হোক, বিরিয়ানিটা এবার সাজানো যায়। তো হাঁড়িতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর তার উপরে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু, আর দিয়ে দেবো দুধ, তার উপরে মাংস দিয়ে দিলাম। ভীষণই সিম্পলি ভাবে বিরিয়ানিটা বানিয়েছি। মাংসগুলো দিয়ে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে উপরে এবার ভাতগুলো ঢেলে দেবো। চালগুলো ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে দুধ দিয়ে এবার সব মশলাগুলো আমি দিয়ে দেবো। যেমন মাংসের গ্রেভি দিয়ে দিলাম, দিয়ে দেবো বিরিয়ানির মশলা, গোলাপ পানি, দিয়ে দেবো ঘি, অল্প পরিমাণে বাটার দিয়েছি। বাটারটা দিলে স্মেলটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম ফুড কালার। তো বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে দমে দিয়ে দেবো 30 মিনিট মতো। তো বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আমার এই সিম্পলি বিফ বিরিয়ানিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্যন্ত এতটুকু, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।